মিরপুর টেস্টে আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। আর হোয়াইট ওয়াশের লজ্জায় পড়ল আইরিশরা। আগের দিনের করা ৬ উইকেটে ১৭৬ রানে পঞ্চম দিন শুরু করে আয়ারল্যান্ড অল আউট হয় ২৯১ রানে। মুশফিকুর রহিম গড়েন শততম ম্যাচে সেঞ্চুরির রেকর্ড। আর ২৫০ উইকেট নিয়ে টেস্টে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী এখন তাইজুল ইসলাম। ইতিহাসের সাক্ষী হয়ে রইল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম। এখানেই শততম টেস্টে শতক হাঁকিয়ে নতুন রেকর্ড গড়েন মুশফিকুর রহিম। আর দ্বিতীয় ইনিংসে 50। তাইজুল ২৫০ উইকেট নিয়ে পেছনে ফেলেন সাকিব আল হাসানকে। তারপরও পঞ্চম দিনে গিয়ে বোলারদের বেশ কষ্ট হলো আইরিশদের অল আউট করতে। পঞ্চম দিন সকালে আগের দিনের করা ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। স্কোরবোর্ডে ১৩ রান যোগ করতেই উইকেট হারায় যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে সফরকারীরা ম্যাকব্রেইন আউট হন ২১ রানে। দলের রান যখন ২৩৭, তখন জর্ডান নীলকে আউট করে বাংলাদেশকে জয়ের কাছে নিয়ে যান মেহেদী মিরাজ। এরপরেই ঘটে বিপত্তি। টাইগার বোলারদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান আইরিশ অলরাউন্ডার ক্যাসপার। ২৫৯ বলে ৭১ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। ব্রাইনের সাথে ১০৫ বলে ২৬, নীলের সাথে ৮৫ বলে ৪৮, আর শেষ উইকেটে গ্যাভিনের সাথে ১৯১ বলে ৫৪ রানের জুটি গড়ে টাইগারদের বিপদে ফেলেন তিনি। তবে শেষ দিকে হাসান মুরাদের জোড়া আঘাতে আর টিকতে পারেনি আয়ারল্যান্ড। ফলে ২১৭ রানের জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। সুকন সরকার, নিউজ 24, ঢাকা।